আজ রবিবার 20শে মাঘ 2024 সালে 4ঠা ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন, সূর্যদেবকে প্রণাম করে আপনারা অবশ্যই স্নান আদি সেরে নিন। সকাল 7টা থেকে 8টার মধ্যে সাদা, কমলা, হলুদ, গেরুয়া রঙের বস্ত্র পরে এবং পিতলের একটি ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্প এগুলি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে অন্তত 7বার সূর্য প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন। অত্যন্ত উপকৃত হবেন, সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে। আর যেহেতু রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। রবিবার হলেও অনেক অফিসে যেতে হয়, তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন। আর 2024-এর ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকর্ন, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। সম্পর্কের ক্ষেত্রে, স্বাস্থ্যগত ব্যাপারে, কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। গর্ভবতী মায়েরা যারা আছেন, প্রেগনেন্ট উমেন যারা আছেন, তাদের জন্য দিনটি কিন্তু খুব একটি ভালো নয়। অর্থগত ব্যাপারে আয় ইনকাম কিন্তু আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকতে হবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। তবে যেখানে সিকিউরিটি বেশি সেই ধরনের সেক্টরে বা ডেপ্ট জগতে বা এমন কোনো সিকিউর ফান্ডে যদি অর্থ বিনিয়োগ করেন তবেই কিন্তু আপনারা বেশি অর্থ উপার্জন করতে পারবেন। মনে রাখবেন, অতিরিক্ত মুনাফার প্রয়োজন নেই, দিনের শেষে লাভান্বিত হব, এটাই হচ্ছে বড় ব্যাপার, স্বল্প মাত্রায় হোক না। দেখুন, আর এটিও কিন্তু সত্য যে 11ই মার্চ পর্যন্ত কিন্তু বুধ অস্ত থাকতে চলেছে। সুতরাং শেয়ার মার্কেটে 11ই মার্চের আগে পর্যন্ত যতটা কম অর্থ বিনিয়োগ করবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। আজ কিন্তু যারা চাকরিজীবী আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে। উল্টে আজ চেষ্টা করুন অবসরকালীন সময়ে নতুন কোনো বই কিনে সারাটা দিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে দিন। কিছু পড়ুন, শিখুন, ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন। যদি দেখেন যে আপনার দুঃখ কষ্টকে কেউ অনুভব করছে না, আপনাকে এড়িয়ে চলে যাচ্ছে, তাহলে আত্মকরুণায় যেন নিমজ্জিত হবেন না, বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন। আজ হুটহাট করে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।